ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজু আর তোমরা দেখতে পাচ্ছ RS গোল্ড। আজকে আবার তোমাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি। আজকের টপিকটা রয়েছে পুরোটাই তোমাদের জন্য হাফ নোটের ওপরে। আজকে আর বেশি কথা না বাড়িয়ে মেন টপিকের মধ্যে চলে যাই। সেটা হচ্ছে কি, আজকে সম্পূর্ণ টপিকটাই করব হাফ নোটের ওপরে। আর আজকে নোটগুলো দেবো, খালি 3টে নোটস দেবো, ঠিক আছে? এই বুলু, এই যে সোজা শুয়ে পড় যা। তো যাই হোক, আমার কুকুরটা খুব জ্বালাতন করছে। মানে আমি যেইখানে থাকি ও সেইখানেই থাকে। তো আমি নোটস কটা লিখে রেখেছি, সেগুলো দেওয়ার আগে ইন্ট্রোর পর থেকে। তো চলে এসেছি ইন্ট্রোর পরে। এবার হচ্ছে গিয়ে যে নোটসটা, এবার আগে একটুখানি নোটসটা বুঝিয়ে দিই, ঠিক আছে? আমি একটা নোটস লিখে রেখেছি যাতে টাইমটা শর্ট টাইমের মধ্যে যাতে আমি ভালো কিছু দিতে পারি। তো এবার হচ্ছে গিয়ে নোটসটা দেখে নাও। এই যে সাইনগুলো রয়েছে, সমস্ত সাইনগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু সব কটা হাফ নোটের সাইন। এগুলো সবকটা কিন্তু হাফ নোটের সাইন, ঠিক আছে? এইটা বাজবে, এইটা বাজবে, এইটা বাজবে, এইটা বাজবে, সবকটাই কিন্তু হাফ নোটে বাজবে। এবার বাজবেটা কিরকম ভাবে, তুমি কাউন্ট করবে 1 and 2 and 3 and 4 and 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 কমপ্লিট। এটা তুমি হচ্ছে গিয়ে মুখে কাউন্ট করবে, ঠিক আছে? আর পায়ে একটা ছন্দ উঠবে। কিরকম ছন্দটা উঠবে? 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and, মানে কি, যেটা তুমি বাজাচ্ছ মানে কি অনলি ফর কাউন্টটাকে বাজাবে, কাউন্টটাকে বাজাবে 1 2 3 4, এই কাউন্টটাকেই খালি বাজাবে তুমি, অ্যান্ড পড়বে না, খালি একমাত্র খালি কাউন্টটাই বাজবে। কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে এই যে সাইনগুলো রয়েছে, এর ভ্যালু রয়েছে কিন্তু 1, ঠিক আছে? আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলে দিয়েছি, যারা স্টাফ নোটেশনের পর্ব দেখোনি, ঠিক আছে, পর্ব নাম্বার 4, যারা না দেখে থাকো তারা অবশ্যই কার্ডে ক্লিক করে ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের এই জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। আর তাহলে এই জিনিসটাকে এবার একটুখানি কমপ্লিটলি বুঝিয়ে দিই। এইটা বাজছে, এটা বাজছে, এটা বাজছে, এটা বাজছে, চারটেই বাজছে, ঠিক আছে? এইটা সেম টু সেম নোট দিয়েছি কারণ যাতে তোমাদের একটুখানি হাতটা ভালো চালাতে পারো, ঠিক আছে? কাউন্টটা যাতে বুঝতে পারো, আর যাতে তোমাদের কোনো রকমভাবে অসুবিধা না হয়, ঠিক আছে? ওই জন্য সেম টু সেম কাউন্ট করেছে। এটা হচ্ছে গিয়ে তো একরকমভাবে বাজছে। আর আমি আগেও আর একটা ভিডিওতে বলে দিয়েছি যে স্টাফ নোটেশন কিন্তু খুব স্পিডে বাজে না, নর্মাল একটা স্পিডে বাজে। ওটা তোমরা মানে সব রকম তো আর গান সমান হয় না, যেই গানে যেরকম টেম্পো আছে সেরকম টেম্পোতে বাজবে। তো নর্মাল একটা টেম্পোতে বাজে, মানে খুব বেশি হলে 300 টেম্পো এরকম একটা স্পিডে বাজে, ঠিক আছে? ম্যাক্সিমাম। আর মিনিমাম তো 100 মানে স্টাডি হয়, 100 120 100 140, ঠিক আছে? মানে এরকম একটা স্পিডে ইয়ে হয়। আর এটাকে তাহলে তোমরা হচ্ছে কি, এটা 1 নম্বরে একটা নোট দিলাম, ঠিক আছে? এই নোটটাকে তোমরা নোট করে নেবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, মানে আমি তোমাদেরকে আর অ্যান্টার বলছি না, ঠিক আছে? কাউন্ট করবে 1 and 2 and 3 and 4 and 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 কমপ্লিট। এটা তোমরা হচ্ছে গিয়ে এই নোটটাকে প্র্যাকটিস করবে। এবার যে নেক্সট নোটটা দেবো সেটার মধ্যে আরও ভালো কিছু জিনিস দিয়ে দিচ্ছি।
এই হচ্ছে আবার সেই নোটটা যেটা তোমাদেরকে এবার দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিয়েছি অলরেডি। এবার হচ্ছে গিয়ে এই নোটটার মধ্যে একটুখানি ডিফারেন্স রয়েছে আগের নোটটার থেকে। এই নোটটা যে ডিফারেন্ট কী রয়েছে, যে দেখো প্রথমে এই চারটে কিন্তু বাজছে, 1 and 2 and 3 and 4 and বাজছে, ঠিক আছে। এই যে সাইনটা দিয়েছি, এই সাইনটা কিন্তু রেস্ট সাইন। আমি এখানে কাছে রেখে দিচ্ছি, এই যে এটা কিন্তু রেস্ট সাইন। এই যে সাইনটা দীর্ঘের মতন কিন্তু একটু আলাদা, এটা একটু সুরটা লম্বা টাইপের আর ওপরে কোনো মাত্রা নেই। তো যাই হোক, এটা পুরোটা বাজছে, এটা প্রথমটা বাজছে না, মানে 1 নম্বর কাউন্টটা বাজছে না। 2 নম্বর কাউন্ট থেকে 3 নম্বর 4 নম্বর কাউন্টটা বাজছে। এটা দেখো আবার 1 নম্বর কাউন্টটা বাজছে, 2 নম্বর কাউন্টটা বাজছে না, 3 নম্বর 4 নম্বরটা বাজছে। ক্লিয়ার? আবার এইখানে কি হয়েছে, 1 2 বাজছে, আবার 3 বাজছে না, তারপর 4 বাজছে, ঠিক আছে। আর এর মধ্যে আরেকটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু অনলি ফর ডান হাতেই কিন্তু বাজাবে না, জিনিসটাকে মিক্স করে নেবে। এটাকে আর বাজালে, ঠিক আছে, এটাকে এল বাজালে, এটাকে আর বাজালে, এটাকে এল বাজালে, ঠিক আছে। আবার পরে কাউন্টটা করবে, এটা আবার আর দেবে, এটা এল দেবে, এটা আর দেবে, ঠিক আছে। আবার এটাকে এল দেবে, এটাকে এল দেওয়ার পর আবার এটাকে আর দিয়ে, আবার এটা এল, তারপর এটা আবার আর দিয়ে, ঠিক আছে, এটা এল, তারপরে এই আর। এরকমভাবে তোমরা নিজেদের হাতের মধ্যে পরস্পরভাবে হাতে মিশিয়ে বাজাবে। আর এল আর এল আর, আর এল আর, আর এল আর এল, আর এল, তারপর আর। এখানে একটা করে কম আছে, যার জন্য নালে কিন্তু এটা পুরোটা বাজতো আর এল আর এল আর এল আর এল বাজতো। তো এটা হচ্ছে কি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আরেকটা নেক্সট আরেকটা নোট দিয়ে দিই। এর মধ্যে আরেকটা জিনিস আমি তোমাদের যেটা বলতে চাইবো, সেটা হচ্ছে যে এই স্টাফ নোটস আনে, এই যে আমি এখন যে নোটসগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে তোমাদের হাতে স্টপ করিয়ে করিয়ে কীভাবে বাজাতে হয়, ঠিক আছে, এই নোটসগুলোকে দিচ্ছি। কিন্তু যে তোমার তো আর সবসময়ের জন্য তো একরকমভাবে সবসময়ের জন্য তো আর বাজবে না, কিছু কিছু জায়গায় আছে বাজবেও না। সেই জিনিসটাকেও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেই জিনিসটাকেও কিন্তু তোমাকে বুঝতে হবে, শিখতে হবে। তো এরপরে আরেকটা নোটস দিচ্ছি, যাতে আরও তোমরা হাতের মধ্যে বসিয়ে নিতে পারো ভালোভাবে। এই নোটসগুলোকে স্লো মোশন প্র্যাকটিস করবে অবশ্যই, ঠিক আছে। তো নোটস আবার নেক্সট আরেকটা নোটস দিচ্ছি। এবার হচ্ছে গিয়ে এই নোটসটাকে ফলো করো। প্রথমে বাজাচ্ছি, তারপরে আর মাঝখানে দুটো আর বাজে না, 2 3 আউট হয়ে গেছে একেবারে পুরো, মানে বুঝতেই পারছো তোমরা, 2 3 পুরোটাই আউট করে দিয়েছি। এবার হচ্ছে নেক্সট যেটা, সেটা 1 2 কে পুরো আউট করে দিয়েছি, 3 4 বাজছে। আর এই সাইডে তোমার প্রথমেরটা আর শেষেরটা বাজাচ্ছি, মাঝখানে দুটো রয়েছে। আর
এখানে প্রথমে দুটো বাজিয়েছি আর লাস্টের দুটোকে পুরোটাই আউট করে দিয়েছি। তো এবার এইখানে কাউন্ট একই রকম হবে। এইগুলো এই যে এই দুটো যেটা রয়েছে এইটা আর এইটা হাতে বাজবে, আর পায়ে কন্টিনিউ একই রকম কাউন্ট হবে। পায়ে যেরকম আমি কাউন্টটা বলে দিলাম 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, ঠিক আছে, সেম টু সেম কাউন্ট করবে। খালি এই যে সিম্বলগুলো রয়েছে এই সিম্বলগুলো তোমরা বাজাবে। এই এই যে এইখানে দুটো নেই, এখানে দুটো রয়েছে, এই দুটোকে আবার তোমরা বাজাবে। আবার এইখানে মাঝখানে দুটোকে বাজাবে, আবার এইখানে প্রথমে দুটোকে বাজাবে। এরকমভাবে মিলিয়ে মিশিয়ে আমি বলেছিলাম দুখানা হাতে একবারে তোমরা গুছিয়ে নিয়ে বাজাবে। তো আজকের আর ভিডিওটা বেশি বড় করব না, অলরেডি 3খানা নোটস দিয়ে দিলাম, ঠিক আছে। এই নোটসগুলোকে তোমরা প্র্যাকটিস করো, তোমরা হাতের কিন্তু কন্ট্রোল নিয়ে আসতে পারবে। স্লো মোশনে বাজালেও তোমরা যখন এটাকে একটু স্পিড করতে চাইবে স্পিড করবে, কিন্তু কোনখানে কি দাঁড়াতে হবে, কোনখানে কি করতে হবে না করতে হবে তোমরা অবশ্যই সেই জিনিসটা কিন্তু হাতের মধ্যে বসিয়ে তোমরা কিন্তু বুঝতে পারবে। ক্লিয়ার? আর যেটা বলতে চাইবো সেটা হচ্ছে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে যাবে। সাবস্ক্রাইব করে যাচ্ছ না তোমরা, অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এরকমভাবে আমি আগেও আর একটা ভিডিওতে বলে দিয়েছি, বারবার বলতে ইচ্ছা করে না, কেমন যেন একটা লাগে। তো তাও তোমাদেরকে আর একবার বলছি যে এরকমভাবে কেউ দেবে না। যে আমি যখন এরকম স্টাফ নোটেশন আমি যখন শিখতে গেছিলাম, ঠিক আছে, আমাকে মানে কী বলবো, আমি একটা স্যারের কাছ থেকে আমি এই যে যে প্র্যাকটিসটা রয়েছে, ঠিক আছে, কিংবা আমি যেই জিনিসটাকে আমরা করছি, ঠিক আছে, এই জিনিসটা আমি কিন্তু একদিনে শিখিনি। আমাকে মোটামুটি এর পেছনে আমি 3 বছরের ওপরে আমি এটার পেছনে আমি খেটেছিলাম, তারপরে আমি স্টেজ প্রোগ্রাম করার সুযোগ পেয়েছিলাম। তো এর মধ্যে আর একটা মজার ঘটনা হচ্ছে, আমি তো আর একটা স্যারের কাছ থেকে শিখিনি। আমার আগাগোড়াতে ইচ্ছে ছিল আমি SPD 30 বাজাবো, ওর জন্য আমি SPD 30 কিনেছি। আর যে আমি যে মেন যে আমাদের স্যার ছিল, একজনের কাছ থেকে আমি অপারেটিং সিস্টেম শিখেছি, একজনের কাছ থেকে আমি স্টাফ নোটেশন শিখেছি, আর একজনের কাছ থেকে আমি মানে কী বলবো রোলিং শিখেছি। আমি এরকম ভাগ ভাগ করে 3 জনকে মানে একবারে আমার পেছনে লাগিয়ে দিয়েছিলাম যে তোমরা সবাই এসে আমাকে মোটিভেট করো যাতে আমি ভালো আরও করতে মানে ভালো বাজাতে পারি, ভালো শিখতে পারি। কিন্তু সত্যিকার বলতে এখনও পর্যন্ত সেই স্যারের কাছ থেকে আমি এখনও পর্যন্ত নোটস নিই। যদি কোনো রকম আমার কোনো অসুবিধা হয় আমি তাও ওই স্যারের কাছে যাই। কারণ কি মানে কোথায় 2081 সাল থেকে ওনারা, সরি 81 না, এই 2085 সাল থেকে ওনারা ভিডিও করছে, এই ভিডিও বলছি, প্রোগ্রাম করছে। তো ওনারা তো আর কম বয়স থেকে আর করছে না। তো ওনাদের এক্সপিরিয়েন্স, ওনাদের হাতের স্পিড সমস্ত কিছু তো আর সমান থাকবে না। সব কিছুতেই মানে আপডেট হয়ে রয়েছে, ডেভেলপ হয়ে রয়েছে, ঠিক আছে। এগুলোতে আর কোনো অসুবিধা ওনাদের হয় না। যদি আমাদের কোনো রকম যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ওনারা আমাকে হেল্প করে, আর কোনো রকম আমাকে ফিরিয়ে দেয় না। এটা হচ্ছে যে ওনার একটা খুব ভালো লাগে। স্যার যাই করুক আর নাই করুক এখনও পর্যন্ত আমাকে কোনো সময় ফিরিয়ে দেয়নি, আমাকে এখনও পর্যন্ত ডাকে, আমিও যাই, ভালো লাগে সত্যি বলতে। ওরকম একটা স্যার পেয়ে আমিও মানে খুব ধন্য একজন বলতে পারি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন প্যাড কিনতে চাও, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, ঠিক আছে, যদি তোমরা পারো মেড ইন চায়না না নিয়ে মেড ইন জাপান নিয়ে, সব থেকে বেস্ট হবে। আর যদি আমার মতন কেউ যদি পছন্দ করে SPD 30, তাহলে তোমরা SPD 30 কোনটা নিচ্ছ, হোয়াইটটা না ব্ল্যাকটা, ঠিক আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিংবা যদি কারোর প্যাড থেকে থাকে তাহলে তো সেটাও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা ভাই সাবস্ক্রাইব করে যাও। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইকটাও করে যাও। এতে লাইক করতে, সাবস্ক্রাইব করতে একটুখানি মূল্যবান তোমাদের যা মনের
ইচ্ছাটা তোমার প্রকাশ করে যাও, ঠিক আছে? এতে কোনো পয়সা করে কিচ্ছু লাগে না, একটা সাবস্ক্রাইবই তো করে যাবে, আর বেশি কিছু করতে হবে না, ঠিক আছে? অ্যাট লাস্ট আর কিছু বলার নেই এখন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও।